আবু জাহেল বলে, শুন, আমি আসল ঘটনা তোদেরকে বলিনি। বলে, আসল ঘটনা কি? এমনি আবু জাহেল বলে, আমার চোখে যা দেখেছি তোদের সুখ দিয়া তা কোনদিন দেখস নাই। উস্তাদ কি দেখছেন? শুন, গিটটা খুলে যখন আমি বাহিরে নজর দিলাম, এমনি তাকা দেখি আমার ভাতিজা মোহাম্মদ দাঁড়িয়ে আছে, আর তার সামনে বিষাক্ত একটা সাপ হা করে তাকিয়ে আছে। একটা টুট জমিনে আর একটা আকাশে। সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদ দাঁড়িয়ে আছে, তার কাছে একটা সাপ, সাপের একটা টুট কই মাটিতে, আর একটা। এমন সাপ যদি আপনি দেখেন ভিতরে হয়নি থাকবো তো একটু জোরে। হে আমার করবেন, শুন, আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার ভাতিজার সামনে বিষাক্ত সাপ, একটা টুট মাটিতে আর একটা টুট আকাশে। দুই টুটের মধ্যে জিহ্বাটা নাড়াচাড়া করে আমাকে বলে, আবু জাহেল, বেয়াদবি করবি তো পেটের ভিতরে আসবি। সুবহানাল্লাহ বলবেন না? সাপে যদি বলে বেয়াদবি করবে তো খাইলাম, টাকাটা দিবি নাকি আমার পেটের ভিতরে আইবি? আপনি কি মনে করেন আপনি টাকা দিতেন না? সুবহানাল্লাহ, বোর স্বর্ণ গলে বিচ্ছা তাড়াতাড়ি দিয়ে দেবে। এই হলো রাসূলের একটি মুজিজা। আরেক বর্ণনা এসেছে, আবু জেহেল বলে, আমি গিট খুলে যখন দেখি আমার ভাতিজা দাঁড়িয়ে আছে, মুহাম্মদের চেহারাটা দেখতে দেরি হয়েছে, আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হইতে দেরি হয় নাই, আতঙ্ক শুরু হয়ে গেছে। এটাকে বলা হয় রূপ। আল্লাহ রাসূল বলেন, ফুদ্দিলতু আলাল আনবিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররূপ। আল্লাহ আমাকে ৬টা বৈশিষ্ট্যের মাধ্যমে গুণে গুণান্বিত করে সমস্ত নবী রাসূলের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই ৬টা আমারে দিছে, আর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা হলো রূপ। রূপ মানে আতঙ্ক ভাব। রাসূলের চেহারা দেখলে মাঝে মধ্যে দুশমনদের কলিজার পানি শুকায় যেত, এটাকে বলা হয় রূপ। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন না? আবু জাহেল বলে, শুন, আমি যখন আমার ভাতিজার চেহারা দেখেছি, চেহারাটা দেখার সাথে সাথে আমার অন্তরে কম্পন শুরু হয়ে গেছে, আমার কলিজা শুকিয়ে গেছে। এখন যদি টাকাটা না দে, আমার মনে হয় পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যায়। এখন বল, আমি মরতাম না বাঁচতাম? কর্মীরা না, ওস্তাদ আপনি বাচ্চা থাকেন, আইসব আপনি মরে যাবেন, বাচ্চা থাকেন। মজুরে হল ঠিক কিনা? এটা হলো রসুলের মুজিজা। চেহারা দেখলে অস্ত্র লাগতো না, মেশিন গান লাগতো না, শর্ট গান লাগতো না, চেহারা দেখলে মুইতে দিত। মজুরে হল ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হঠাৎ করে দেখি একজন সাপুরি চিনিনি বাদ্যা আল্লাহ নবীকে দেখে বলে, মান আনতা, তুমি কে? তোমার পরিচয় কি? তোমার নাম কি? নবীজি বলেন, এরে সাপুরি, আমার পরিচয়টা আমি দেওয়ার দরকার নাই, তোমার বক্সের ভেতর থেকে সাপ বের করে জিগাও, আমার পরিচয় দেয়া দিবে। ভাই দেখো, আপনার মাথা ঠিক আছে? সাপে কথা কো, সুবহানাল্লাহ বলবেন না? আপনার মাথা ঠিক আছে বললে কি সাপ কেমনে কথা বলবে? আল্লাহ ইচ্ছে করলে সাপের মাধ্যমে রসুলের পরিচয় দেওয়াইতে পারে কিনা? আটো জোরে হ্যাঁ। আল্লাহ নবী বলেন, পারে কি পারে না? পরিচয় দিবি কি দিবি না? একটু ট্রাই করে দেখো না। আমার পরিচয়টা সাপের কাছে জিজ্ঞেস করো, পেয়ে যাবে। এমনি সাপুরি মনে মনে করে একটু দিকে ট্রাই করে দেখি কেমন। বক্সের ভেতর থেকে সাপ বের করে যখন জিজ্ঞেস করলে, হেরে সাপ, এই লোকটাকে তুমি চিনো কিনা? এমনি আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ তখন বলে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে কেউ হেরে লাদান তোর মতো মরক্ষ পৃথিবীতে নাই।
ওনাকে তুমি চিনো না, উনি সাধারণ কোন মানুষ নয়, উনি এমন একজন মহামানব যাকে কেন্দ্র করে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন। তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। তিনি আখির নবী, আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে সাপের মুখ থেকে রাসূলের পরিচয় দেওয়া এটা অলৌকিক ঘটনা না? একটু জোরে এখন না? এভাবে যদি রাসূলের মুজিজা বলতে যায় ফজল হয়ে যাবে, শেষ হবে না। তো আমাদের সমাজে যে অলৌকিক ঘটনার কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, তাহলে ওই দিক দিয়ে বিবেচনা করলে রাসূলকে করতে হবে, কারণ রাসূলের মতো এত অলৌকিক ঘটনা মুজিজা পৃথিবীর আর কেউ দেখাইতে পারে নাই, পারবেও। মজুর এখন ঠিক না? আমরা তো এগুলির বক্তব্য শাহজালাল মুজাদ্দিদ আমানি সুরমা নদীর নামাজের মুসল্লা বিছে পার হয়ে গেছে, নৌকা লাগছে না। মজুর এখন ঠিক না? এই জন্য তো আমরা উলিমলি করি। হ্যাঁ, এমন বুজুর্গ আকাবিরদের মধ্যে আমাদের মধ্যে ছিল যারা এমন কেরামতি দেখাইতে পারছে, যেমন আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, বলো হুজুর ব্রাহ্মণবাড়ি, বলো হুজুর মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এদের জীবনে এমন অলৌকিক ঘটনার অভাব। আগে কিন্তু হজ করতে যাইতো জাহাজ দিয়া, মজুর এখন ঠিক না? তো মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ জাহাজ দিয়ে হজ করতে যায়, জাহাজের মধ্যে উঠার পরে নদীর মধ্যস্থলে যাওয়ার পরে তাকায় দেখে আকাশের মধ্যে কিছু পাখি উড়ে। এটার নাম হইল ওই যে আমরা যেটা চিনি আবাবিল পাখি, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তখন হাত লম্বা করে ওই পাখির দিকে লক্ষ্য করে বলে, হেরে পাখি তুমি আমার হাতে বসো। বলতে দেরি হয়েছে, উড়ন্ত একটা পাখি আবাবিল মুফতি নুরুল্লাহর হাতে বসতে দেরি হয় নাই। তিনি তখন পায়ের মধ্যে চুমু খাইয়া একটু মরাইয়া চড়ে বলে, তুমি বলো ভাগ্যবান, কারণ তোমার দ্বারা রব তার ঘর হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। মুফতি নুরুল্লাহ আল্লাহ বলি ছিল, ওনার কথা পাখি শুনতো আর আমরার কথা মানুষই শুনে না। একটু জোরে এখন ঠিক না? তোমার আবার চলে আসুন, অলৌকিক ঘটনার কারণে যদি কাউকে মানতে হয়, কারো আদর্শ যদি জানতে হয়, ধারণ করতে হয়, তামাম পৃথিবীতে চোখ বন্ধ করে আল্লাহ নবীর আদর্শ মানতে হবে। ঠিক না? 3 নাম্বার পয়েন্ট, আমাদের সমাজের মানুষ একজন আরেকজনের ভক্ত হয়ে পেছনে ঘুরে আদর্শ মানে ক্ষমতা থাকলে। একটু জোরে এখন না? আপনি এমপি হয়ে দেখেন না আপনার পিছনে মানুষের অভাব থাকতো না? একটু জোরে এখন, কারণ বিপদের সময় আপনার একটা ফুলের অনেক ফায়দা হয়। জোরে এখন ঠিক না? ক্ষমতার কারণে কাউকে যদি আদর্শ মানতে হয়, কারো সুন্নাহ যদি ফলো করতে হয়, তামাম পৃথিবীতে নবীকে করতে হবে, কারণ আল্লাহর পরে বিশ্ব নবীর মতো এত ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিয়ামতের ময়দানে আদম নবী, নূহ নবী, ঈসা নবী পর্যন্ত সকল নবী উম্মতকে তাড়াইয়া দিবে, কথা বলবে না, নাফসি নাফসি বলবে। আর মানুষগুলি নাফসি নাফসি বলবে, আল্লাহুম্মা সাল্লিম বলবে। কেউ কারো দিকে তাকাইবে না, সুপারিশ করবে দূরের কথা। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম যিনি কথা বলবেন, যিনি সুপারিশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ক্ষমতার কারণে যদি কাউকে মানতে হয়, কালে মানতে হবে? এখন আমাদের নবীরে 4 নাম্বার গুণ আত্মীয়তা। মানুষ আত্মীয়তার কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় দেখবেন অনেক মানুষের কথা বলে, ওই উনি আমরা গ্রামের চাচা লাগে, এবারের বুটটা দিলা খারাপ হইল, গ্রামের সুর হইল বালা। মজুর এখন ঠিক না? এই চাচালে বুট দেওয়া। এখন দেখা যায় চাচা চুচা দাঁড়াইলে, চাচা যদি 2 নম্বরও, তখন দেখা যায় আত্মীয়তার লিঙ্গের কারণে চাচালে বুট দিয়ে পাস করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? তো আত্মীয়তার কারণে কেউ কাউকে যদি মানতে হয়, অনুসরণ করতে হয়, নবীরই করতে হবে, কারণ রসুল হচ্ছেন আমাদের পিতা, আমরা হলাম তার সন্তান, আমরা রুহানি সন্তান, রসুল হলেন রুহানি আব্বা। তো আপনারা বলেন, বাবা ছেলের সে আত্মীয়তার দিক দিয়ে আর ঘনিষ্ঠ কোন আত্মীয় আছে? তো আত্মীয়তার কারণে কাউকে যদি মানতে হয়, নবীরই মানতে হবে, কারণ বাপ ছেলের সম্পর্ক। এখন যদি বলেন যে যেই ছেলে বাবার মানে না, বাবার আদর্শ মানে না, এটা সুসন্তান না কুসন্তান?
একটু জোরে এখন না। তো আমরা কি কুসন্তান হয়ে মরতে চাই? একটু জোরে এখন। তাহলে আজকে কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নাহ আমরা জিন্দা করব, নবীর সুন্নত মতো চলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার আসুন, সব কথার এক কথা হলো, নবীর আদর্শ যদি আমরা মানি আমাদের লাভটা কি? রাসূলের সুন্নাহ যদি মানি আমাদের লাভটা কি জানার দরকার আসেনি? একটু জোরে এখন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আপনার আদর্শ যারা মানবে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার আদর্শ মানলে আমি নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কোন দেশের সরকার যদি কাউকে ভালোবাসে, রাষ্ট্রপ্রধান যদি কাউকে ভালোবাসে, এই লোকটার কোনো ডর ভয় আসেনি? একটু জোরে এখন না। কেন? রাষ্ট্রপ্রধানের ক্ষমতা বেশি, ওই লোকটা কাউকে ভালোবাসলে যদি ভয় না থাকে, গোটা পৃথিবীর মালিক আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুনিয়া আখিরাত ভয় থাকবে না। মজুর এখন ঠিক না? রাসূলের আদর্শ মানলে 1 নম্বর লাভ, আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ ভালোবাসলে আমরা কোনো ভয়। একটু জোরে এখন। 2 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি আপনি জানিয়ে দিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আদর্শ যারা মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এখন আপনারা বলেন, সমাজের কোন মানুষের যদি দোষ না থাকে, অন্যায় না থাকে, অপরাধ না থাকে, এই লোকটারে প্রশাসনের কোন লোক পুলিশে ধরবনি? আপনাদের এখন না। কেন? দোষ নাই, পুলিশ তাহলে ধরবে না, ধরতে পারে না। তাহলে আপনি আমার গুনাহ যদি না থাকে, আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, মরার পরে জাহান্নামের পুলিশও ধরবে। এখন ঠিক না? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নিজেদের গুনাহ মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুপম আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাকি জিন্দেগি রাসূলের সুন্নাহ মতো, খাবারে নবীর সুন্নত কি, ঘুমাইতে নবীর সুন্নত কি, এর ফলে পোশাকে নবীর সুন্নত কি, মাথার চুল কাটাতে নবীর সুন্নত কি, এর ফলে দেশ পরিচালনা করার ক্ষেত্রে রাসূলের সুন্নত কি, সবগুলি ক্ষেত্রে আমাদেরকে চৌকান্ন হয়ে রাসূলের সুন্নতের রঙে আমাদের রঙিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা?